ومن دخله كان آمنا ومن دخله كان آمنا যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো তারা নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে দিলের শান্তি পাওয়া যায়, রূহের গিজা এবং খোরাক পাওয়া যায়। ওয়ামান দাখালাহু কানা আমিনা। হাজারো সমস্যা আপনার থাকতে পারে, আল্লাহর ঘরে পৌঁছে যাবেন, মুহূর্তের মধ্যে দেখবেন শান্তি আর শান্তি। বাড়ির মধ্যে এয়ার কন্ডিশন কামরার মধ্যে থাকতে পারেন, শান্তি নাই। পক্ষান্তরে দেখবেন কুড়ে ঘরের মতো আল্লাহর একটা ঘর, সেখানের মধ্যে শান্তি আর শান্তি রাখা হয়েছে। এই কারণে নবী আমার বলেন, আল্লাহর ঘর মসজিদের মর্যাদা শুনো। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর মসজিদ। কিতাবের মধ্যে লেখে, পৃথিবীর মানুষ যখন আকাশের দিকে তাকায়, অন্ধকার আমাবস্যার রাত্রির মধ্যে দেখবেন তারকাগুলি জ্বলজ্বল করে জ্বলতেছে। আল্লাহর নবী সত্যবাদী নবী, আল্লাহর নবী সত্যায়িত নবী আমাদেরকে জানায় গেছেন, আসমানের ফেরেশতারা যখন পৃথিবীর দিকে তাকাইতে থাকে, আল্লাহর ঘর মসজিদগুলি তারকার চাইতেও বেশি উজ্জ্বল এবং প্রজ্জ্বল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের আদব রক্ষা করা দরকার, অথচ আমাদের মধ্যে আদব নাই। সামান্য একজন মেম্বারের বাড়িতে গেলে ভয়ে কথাবার্তা বলি না, কমিশনারকে ভয় পাই, একজন মেয়রকে ভয় পাই, কথা বলতে ভয় লাগে। একজন পদস্থ মন্ত্রী এমপির বাড়িতে গেলে সেখানের মধ্যে আমাদের আওয়াজ ছোট হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এমন, আমরা কেমন মুসলমান হইলাম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেখানের মধ্যে আওয়াজ বন্ধ করার দরকার, সেখানের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদের আওয়াজ বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা মসজিদে গেলে সব কথা মনে করে ফেলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানে তালা লাগাইবার স্বার্থে কিছু কিছু আমল দিয়েছেন, ফজিলতের আমল। কিছু কিছু ফজিলতের আমল দিয়া আমাদেরকে উৎসাহিত করেছেন, মসজিদে যাইবার আগে আগে জবানের মধ্যে তালা লাগাও, কারণ মসজিদের মধ্যে যখন জোর গলায় কথা বলবে, হইতে পারে তোমার ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল ফরমান, খাশিতু আন ইয়াহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা করে থাকি। এই কারণে আল্লাহর রাসূল আমার জন্য আপনার জন্য কিছু আমল দিয়ে দিয়েছেন। কেমন আমল? চমৎকার আমল। আল্লাহর নবী ফরমান আমাদেরকে জানায় দিয়ে গেছেন, আল্লাহর ঘর মসজিদে যাইবার আগে তুমি ওযু করবা। ওযুরত অবস্থার মধ্যে তোমার জন্য কিছু না কিছু আমল দেওয়া হয়েছে। এক নম্বর ফজিলত বলে দেওয়া হয়েছে, আল্লাহর ঘর মসজিদে যাইবার আগে একজন মানুষ যখন ওযু করবে, আল্লাহর পক্ষ থেকে 4 জন নূরের তৈরি ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায় আর বলেন, রহমতের একটা চাদর নিয়া ওযু করনেওয়ালা ব্যক্তির সামনে মাথার উপরে রহমতের চাদর ধরে তাকে ছায়া দিতে থাকে, ছায়া দিতে থাকে। কেমন ছায়া? সম্মানের ছায়া, রহমতের চাদর। আমরা বুঝি কোনটা? মেম্বার সাহেবের মাথার মধ্যে ছাতি দিয়েছে, এই ছাতি ধরার মর্যাদা বুঝি। আর নূরের তৈরি 4 জন ফেরেশতা, এরা যে আমার জন্য আপনার জন্য রহমতের চাদর নিয়ে দাঁড়াইছে, এটা বুঝি না।
কিতাবের মধ্যে লেখে একজন মানুষ যখন ওযু করতে শুরু করে তখন 4 জন ফেরেশতা দাঁড়ায় যায়। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কথাবার্তা বলবে না ততক্ষণ পর্যন্ত তারা সম্মানের চাদর নিয়ে দাঁড়ায় থাকে। একটা দুনিয়ার কথা বললে একজন ফেরেশতা নারাজ হইয়া চাদর ছেড়ে দিয়া চলে যায়। দুইটা কথা বললে 2 জন ফেরেশতা নারাজ হইয়া চাদর ছেড়ে দিয়া চলে যায়। 3টা কথা বললে 3 জন ফেরেশতা চলে যায়। 4টা কথা বললে 4 জন ফেরেশতা এখান থেকে বিদায় নিয়ে যায়। আর বলতে থাকে, মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের যেই সামিয়ানা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছিলাম, তুমি এটার উপযুক্ত না, দুনিয়ার কথাবার্তা বলো। অতএব এই সব কিছু বাদ দিয়া আমরা আমাদের পথে চলে গেলাম, বলি নাউজুবিল্লাহ। এই রহমতের চাদর আমার আপনার মাথার উপর থেকে অনবরত উঠে যায়, অথচ আল্লাহ আমাদেরকে দয়া করে রহমতের চাদরের ব্যবস্থা করে দিয়েছিলেন, যেখানের মধ্যে 4 জন ফেরেশতা দাঁড়ানো, তারা নারাজ হয়ে গেছেন। এবারও শেষ হয় নাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সাথে সাথে গুনাহ মাফ হয় নাকি হয় না? আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, গুনাহ মাফ হয় নাকি হয় না? গুনাহ মাফ হয়ে যায়। সেখানের মধ্যে আমরা কথাবার্তা বলে আমাদের এই অর্জনকে নষ্ট করে দিচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে অনেক দূরে আল্লাহ জবানে তালা লাগাইবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু আমরা সেই তালা লাগাচ্ছি না। আল্লাহ নবী আবার জানাইতেছেন, তুমি মসজিদ থেকে, তুমি তোমার বাড়ি থেকে ওযু করলাম, ওযু করার পরে এবার কদম ফেলে ফেলে তুমি আল্লাহর ঘর মসজিদের দিকে যাও। একটা কদম ফেলবা, একটা গুনাহ মাফ হয়ে গেল, একটা নেকি তোমার আমল নামায় আসলো, তোমার মর্যাদা আল্লাহর দরবারে একটা মর্যাদা বাড়লো। আর একটা কদমের মধ্যে গুনাহ মাফ, কদমে কদমে নেকি, কদমে কদমে নেকি, কদমে কদমে গুনাহ মাফ, কদমে কদমে মর্যাদা রক্ষা হয়, মর্যাদা বৃদ্ধি পায়। এবার যখন একজন মানুষ আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহর নবী ফরমান, কিছু নেক আমল করো, ভালো কথা, তাহিয়াতুল ওযু করো, ভালো কথা, তাহিয়াতুল মসজিদ পড়ো, ভালো কথা। তা করতে পারলা না, জিকির করো, তাও পারলা না, তুমি চুপচাপ বসে থাকো। তুমি যদি 1 ঘন্টা আগে সেখানের মধ্যে গিয়া পৌঁছাইতে পারো, 1 ঘন্টা পর্যন্ত 4 রাকাত ইশার নামাজ, ফরজ নামাজ পড়লে যেমন সওয়াব, তুমি নামাজের অপেক্ষায় বসে থাকলে তোমার আমল নামায় সেই সওয়াব আল্লাহ দিবে। আল্লাহ নবী ফরমান, ইন্তেজারুস সালাতি সালাতুন, আল্লাহ নবী ফরমান, ইন্তেজারুস সালাতি মিনাস সালাত। কেবল মসজিদে গিয়া চুপ থাকো, কথাবার্তা বলবা না, নামাজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হইল। এবার সেখানের মধ্যে 1 রাকাত নামাজ পড়লা, আল্লাহর নবী ফরমান, তোমার আমল নামায় 27 রাকাত। আল্লাহর নবী ফরমান 500 রাকাত। আল্লাহর নবী ফরমান 1000 রাকাত। 1 রাকাত নামাজকে আল্লাহ নবী ফরমান 50,000 রাকাত। 1 রাকাত নামাজকে 1 লক্ষ রাকাত। 1 রাকাত নামাজকে আল্লাহর নবী ফরমান 70 লক্ষ রাকাত নামাজ বানাইয়া কবুল করার পরে সুসংবাদ দিয়া বলতেছেন, শুনো, শুধু এতটুকুই দিয়া আমি ক্ষান্ত হয়ে গেলাম এমন না, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যতই নেক আমার ইচ্ছা হইবে ততদূর পর্যন্ত বাড়াইতে থাকবো, বরং 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের উপযুক্ত বানাইবার পর্যন্ত যত নেক আমলের দরকার আমি আল্লাহ সেই পরিমাণ দান করি। এই মসজিদগুলি আল্লাহর ঘর, যেখানের মধ্যে নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ফরমান, মহান আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। নিরাপত্তা পাওয়া যায়। কেমন নিরাপত্তা পাওয়া যায়? বাদশাহ হারুনুর রশিদের ঘটনা বলা যাইতে পারে। বাদশাহ হারুনুর রশিদ বিবিকে বড় ভালোবাসেন।
সাধারণ কোনো বাদশা নয়, যিনি একজন বিজ্ঞ আলেম বাদশা। সাধারণ কোনো বাদশা নয়, যিনি একজন তাহাজ্জুদ গুজার বাদশা। সাধারণ কোনো বাদশা নয়, যিনি একজন কোরআন তেলাওয়াতকারী বাদশা। সাধারণ কোনো বাদশা নয়, একজন আল্লাহওয়ালা নেককার বাদশা। বিবিকে ভালোবাসেন, বিবিকে ভালোবাসলে অনেক কথা বলেন। আবার বাদশাদের মেজাজ হয়েছি, কখনো যদি নারাজ হয়ে যান, সাংঘাতিক নারাজ হয়ে যান। বাদশা যখন খুশি হয়ে যায় তখন রাজত্ব দিয়া দেয়, আবার যখন নারাজ হয়ে যায় তখন ফাঁসিতে ঝুলাইয়া দেয়। ঠিক কিনা বলেন? বাদশা হারুনুর রশিদ বিবিকে ভালোবাসেন, ইনসাফগার একজন বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহওয়ালা নেককার একজন বাদশা। বিবিকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। কিন্তু একদিনের ঘটনা, মাগরিবের পরের ঘটনা। মাগরিবের নামাজ খতম হয়ে গেছে, মিয়া বিবি দুইজনে খুশ গল্পে মেতে উঠলেন। দুইজনে মিলে যখন কথাবার্তা বলেন, কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে কোনো একটা কথার মধ্যে বাদশাহ নারাজ হয়ে যান। বাদশাহ তার বিবির কথাটাকে পছন্দ করলেন না। বাদশাহ যখন তার বিবির কথাটা পছন্দ করলেন না, বিবি সাথে সাথেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। এবার দেখতেছেন না না, তাতেও কাজ হচ্ছে না। বারবার কাকুতি মিনতি করলেন। বাদশাহ বললেন, হবে না, এত বড় কথা, এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার বিবি হইয়া, আমার খাইয়া, আমার পইরা কেমন করে আমার বিপক্ষে কথাবার্তা বললা? তোমাকে ক্ষমা করা যাবে না, শাস্তির আওতায় আনতে হইবে। শাস্তি কি দেওয়া হইবে? সাথে সাথে বললেন, যাও, আমার বাড়ি থেকে বের হইয়া দাও, আমার শহর থেকে বের হইয়া দাও। শুধু আমার শহর থেকে বের হইলে চলবে না, বরং আমার দেশ ত্যাগ করা লাগবে। সূর্য উদয়ের আগে আগে যদি দেশ ত্যাগ করতে না পারো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য 3 তালাক দিলাম। কাজটা ভালো না খারাপ? কথা কই না। আমার কথা বুঝলেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই 3 তালাক দিয়ে দিল, তালাক ভালো না খারাপ? পৃথিবীর মধ্যে এর চাইতে জঘন্য জায়েজ কাজ নাই, এর চাইতে জঘন্য কোনো জায়েজ কাজ নাই যেই কাজ কোনো রকম করা যাবে। এর মধ্যে হইতে সবচাইতে জঘন্য একটা জায়েজ কাজ, যেই কাজের দ্বারা শয়তান বেশি খুশি। শয়তান নামাজিকে নামাজ থেকে ফিরাইছে, শয়তান খুশি না। সবচাইতে খুশি হয়ে যায় যদি সংসারে আগুন লাগানো যায়, যদি তালাক কোনোভাবে যদি দেওয়ানো যায়, তাহলে কাজ হয়ে গেল। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তালাক দেওয়ার পরে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সামাজিকতার কথা বলে, লোক লজ্জার কথা বলে, কখনো কখনো হারাম সংসার করতে থাকে, সারা জীবন জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, সন্তান হারামজাদা হয়ে যায়। এমন একটা অপকর্ম শয়তান করায় দিতে পারলে শয়তান সবচাইতে খুশি। প্রাসঙ্গিকভাবে এখানে একটা কথা বলাই দরকার। বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশের প্রচলিত আইন রয়েছে, সরকারি আইন, যে যখন তালাক বলা হবে, তালাক বলার পরে তালাক হবে না, বরং এটা স্থানীয় মেম্বার, চেয়ারম্যান তাদেরকে জানাইতে হবে, মেয়রকে জানাইতে হবে। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে হয়তো তালাক হবে, না হয় তালাক হবে না। আমি সংক্ষিপ্তভাবে কথাটা বলতে চাই। এই যে একটা প্রথা, এটা সরকারের কথা হইতে পারে, এটা দরকারি মুসলমানের কোনো কথা হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আবার মাঝে মধ্যে দেখা যায় তালাকের ক্ষেত্রে কিছু কিছু এমন আজগুবি কথা শোনা যায় যা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায় না। আপনাদের সামনে আমি প্রশ্ন করে জানতে চাইব, বলুন তো দেখি, তালাক এটা কি ভালো কথা না গালি? আহা, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে মেহরবানি করে বলেন, এটা কি ভালো কোনো কথা? জিকির নাকি কোরআন তেলাওয়াত নাকি গালি? এটা একটা গালি। এটা কি প্রেম ভালোবাসার কথা নাকি ঝগড়ার কথা? এটা কি মোহাব্বতের কথা নাকি রাগের কথা?
আপনারাই বললেন, এবার আপনাদের কাছেই বলবো, মাঝে মধ্যে এমন কথাও আমাদেরকে শুনতে হয়, ওলামায়ে কেরামের সামনে এমন তালাকের মাসআলা চলে আসে যেখানের মধ্যে বলা হইতেছে যে হুজুর রাগের মাথায় তালাক দিছি, তালাক হইব নি। আচ্ছা, রাগের মাথায় তো তালাক দিবেন, প্রেম ভালোবাসার মধ্যে তো কেউ কোনোদিন তালাক দিবে না, ঠিক কিনা বলেন? যেখানে রাগ আর গুসা ঝগড়া জাতির ব্যাপার সেখানেই তালাকের বিষয়, এখানে মহাব্বতের কথা আসবে কেন? নাকি আপনাদের এলাকার মধ্যে নড়াইবাগের মধ্যে কখনো শুনেছেন নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে কোনো স্বামী তার স্ত্রীকে এক তালাক দিয়েছে? 31st নাইটের মহাব্বতের কারণে ভালোবেসে তালাক দিয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করে তালাক দিয়েছে, এমনটা হইতে পারে? কশ্চিনকালেও হইতে পারে না। বরং তালাকের মাসআলা আজকে থেকে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। তালাক রাগ গুসা ঝগড়ার জিনিস। তালাক ইচ্ছায় দিবেন অনিচ্ছায় দিবেন হয়ে যাবে। তালাক কারো ফাইসালার দ্বারা হবে এমনটা নয়। সরকারের ঘরের কথা সরকারের বিষয়। আর বর্তমান আমরা যদি কোরআন এবং হাদিসকে ভালোবাসি, মুসলমানি তরিকা মতো যদি থাকতে চাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুস্থ অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে একটা কথা ওয়াদাবদ্ধ হয়ে যায়, শয়তানকে বেশি রাজি করব না আল্লাহকে রাজি করব? আল্লাহকে যারা রাজি করব তারা আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে একটা ওয়াদা করতে পারি, বিচার হইতে পারে। যদি কোনো অন্যায় হয়ে থাকে আইন আছে, আদালত আছে, জেল আছে, জুলুম আছে, ফাঁসি আছে, সব কিছু চলবে, কিন্তু আমরা তালাক শব্দটা বিবিকে বলবো না। কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলিকে কবুল মঞ্জুর করুক। দেখা যায় এই জায়গার মধ্যেই শয়তান আমাদের আকলের মধ্যে পেশাব করে, ঠিক কিনা বলেন? ভাই মুসলমানও, বাদশাহ হারুনুর রশিদ বিবিকে বললেন, সূর্য উদয়ের আগে আগে দেশ ছাড়ো, না হয় তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। বাগদাদের রাজপ্রাসাদের মধ্যে ঘটনা ঘটল। বাদশাহ হারুনুর রশিদের রাজত্ব বর্তমান ইরাক, ইরান এবং বর্তমান পাকিস্তানের মুলতান পর্যন্ত ছড়াইয়াছিল। নিকটবর্তী কাছাকাছি কোনো বর্ডার ক্রস করতে হইলে কমপক্ষে বাগদাদ রাজধানী, সেখান থেকে বের হইয়া ইরাক পার হওয়া লাগবে। ইরাক একটা দেশ পাড়ি দেওয়ার পরে ইরান একটা দেশ পাড়ি দেওয়া লাগবে। পাকিস্তানের মুলতান পর্যন্ত পৌঁছাইতে হইবে। মুলতানের সীমানা পাড়ি দিয়া সিন্ধু প্রদেশ পর্যন্ত পৌঁছাইতে হইবে। যদি এতদূর পর্যন্ত পৌঁছাইতে না পারে তাহলে দেশ ত্যাগ হবে না। সেই কালের মধ্যে কোনো ধরনের বিমানের ব্যবস্থা ছিল না। ইরাক, ইরান, পাকিস্তানের বিরাট বিস্তৃত এলাকা পাড়ি দিয়া সূর্য উদয়ের আগে আগে তার দেশ ত্যাগ করা সম্ভব হবে না। কিছুক্ষণ পরে যখন হঠাৎ মাথাটা ঠান্ডা হইল, এবার মনে মনে চিন্তা করলেন, কাজটা করলাম কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু বাদশাহ ভাবিয়া করিও কাজের উল্টাটা করলেন। একটা কাজ করে ফেললেন, এখন চিন্তা করে বলেন, হায় হায় কাজটা করলাম কি? তালাক দিতাম তাহলে তো কাজ হইয়া যাইত, কোনো রকম তাকে রক্ষা করা যাইত। এখন তো মনে হইতেছে তালাক থেকে বাঁচাইবার কোনো ব্যবস্থা নাই। বাদশা ভারী মুশকিলের মধ্যে পড়ে গেলেন। উলামায়ে কেরামের জমাতকে ডাকলেন, মুফতি সাহেবানদেরকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, মাসআলা বলো। লোকেরা বলেন, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে 3 তালাক হয়ে যাবে। বাদশাহ বলেন, এটা তো আমিও জানি, আমি তো তোমাদের কাছে মাসআলা জানতে চাই। সূর্য উদয়ের আগে আগে তো, সূর্য উদয়ের পরে তো তালাক হয়ে যাইবে, কিন্তু এখন তাকে 3 তালাকের হাত থেকে বাঁচাইবার কোনো ব্যবস্থা আছে কিনা বলো। সবাই পেরেশান, বলে না না, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ দান করেছেন, সেই পরিমাণ ইলমের মাধ্যমে আমরা বুঝতেছি তালাক হয়ে যাবে, বাঁচাইবার কোনো ব্যবস্থা নাই। এখন তো বিরাট মুশকিলে পড়ে গেছেন, কি করা যায়?
মাত্র রাত্রটা, মাত্র ঈশান নামাজের পরে কয়েকটা ঘন্টা সূর্য উদয় হবে, তালাক হয়ে যাবে, পেরেশান। বাদশাহ এবার পেরেশান অবস্থায়, কঠিন পেরেশান অবস্থার মধ্যে আশার বাণী শুনলেন। একজন মুফতি সাহেব দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছেন, হুজুর, একটা মাসআলা একজনের শরণাপন্ন হইতে পারেন, তিনি হয়তো আপনার জন্য কোনো একটা মাসআলা ইজতিহাদ করে বের করতে পারেন কিনা, কোরআন এবং হাদিসের মধ্যে গবেষণা করবেন, তিনি বলতে পারেন কিনা, তার শরণাপন্ন হবেন। বর্তমান সময়ের মধ্যে বাগদাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, তার নাম ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি হইলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগিরদ। উনি হইলেন কোরআনের বিদগ্ধ আলেম, হাদিসের বিদগ্ধ আলেম, মুজতাহিদ ইমাম, মাযহাবের ইমাম। কোরআন এবং হাদিসের জ্ঞান বর্তমান বিশ্বে সবচাইতে যার বেশি, আপনি তার শরণাপন্ন হয়ে দেখতে পারেন। তিনি হয়তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে যদি শুদ্ধ কোনো একটা মাসআলা বের করতে পারেন, হয়তো কাজ হবে, না হয় আপনার বিবিকে তালাক থেকে বাঁচানো যাবে না। এবার বাদশাহ ডাক দিলেন, লোক পাঠাইলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দরবারে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে ডাকলেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন। রাত দরবারে সসম্মানে সেখানের মধ্যে প্রবেশ করলেন। যথাযথ মর্যাদা তাকে দেওয়া হইল, গার্ড অফ অনার দেওয়া হইল। এবার বলতেছেন, বাদশাহ নিজের মকসদের কথা বললেন, ইমাম সাহেব আপনি মাসআলা বলেন। বিবিকে এই কথা বললাম, সূর্য উদয়ের আগে আগে দেশ ত্যাগ করতে না পারলে বিবিকে 3 তালাকের কথা বললাম। ইমাম সাহেব বলেন, সূর্য উদয়ের সাথে তালাক হয়ে যাইবে। বাদশাহ বলেন, এটা আমি জানি, তবে আপনার কাছে আসছি এই জন্য, কোরআন এবং হাদিসের সবচাইতে বিদগ্ধ আলেম আপনি মুজতাহিদ ইমাম, অতএব গবেষণা করে দেখবেন কোনোভাবে কোনো ধারাতে কোনো মাসআলার ধারা বের করা যায় কিনা, যার মাধ্যমে আমার বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যাবে। এই কথা বললে পরে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তাহলে আমাকে একটু সময় দাও, আমি একটু কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে দেখতে চাই। উনি চক্ষু বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করার পরে অনেকটা সময় ধরে ধ্যান করলেন। কিছু সময় ধ্যান করার পরে হঠাৎ চোখ মেলে তাকাইলেন। তাকানোর পরে বলতেছেন, আবশির ইয়া হারুন, হে হারুনুর রশিদ, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মৌলবী বলেছেন, মুফতি সাহেবান বলেছেন তালাক। এবার বাঁচাইবার মতো কথা বললেই তো হবে না, এটা তো আর যেমন তেমন কোনো কথা না। এটা তো এমন কিছু দুষ্ট মৌলভী আছে। একটা হচ্ছে মৌলভী যারা কোরআন এবং হাদিসের বিদগ্ধ আলেম, আরেকটা হচ্ছে মৌলভী। মৌ বুঝেন তো? মৌমাছির মৌ বুঝেন না? মৌ মানে মধু। আর লুভি কিছু আছে লেবাসধারী আলেম, কিছু আছে এমন লেবাসধারী কিছু আলেম যারা আসলে আলেম নামের কলঙ্ক। কোরআনকে তারা বিকৃত করে, হাদিসকে তারা বিকৃত করে, টাকার বিনিময়ে মাসআলা, হালাল হারামের মাসআলা এমন ভাবে দেয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? যেই সমস্ত লেবাসধারী এমন মৌলভী রয়েছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, আল্লাহর নবী এই ধরনের মৌলভীদের জন্যই বলে দিয়েছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো, আগুনের তুফান তোমার জন্য অপেক্ষা করতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ মুজতাহিদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে মাসআলা জানতে চাইছেন। তিনি বানাইয়া কথা বলবেন নাকি কোরআন হাদিস থেকেই সহি শুদ্ধ মাসআলা বলবেন, সহি শুদ্ধ মাসআলা বলবেন। অতএব
ওনাকে আবার বলা হচ্ছে, বলুন মাসআলা কি? বলেন যে আপনার জন্য সুসংবাদ রয়েছে, একটা মাসআলার ধারা মতে আপনার বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলি। সবাই তো এবার পেরেশান, বলে কি তালাকের হাত থেকে বাঁচানো যায় কেমন করে? বলতেছেন বাদশা আজকে আপনার বিবিকে আপনার রাজপ্রাসাদ থেকে বের করে দিবেন, আর আপনার বিবি আল্লাহর ঘর মসজিদে ঘুমায় থাকবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ঘর মসজিদে ঘুমাইবে, আল্লাহর ঘর মসজিদে সারা রাত কাটাইবে, ফজরের নামাজ এখানেই পড়বে, ফজরের নামাজ শেষ করবে, সূর্য উদয়ের আগ পর্যন্ত সেখানেই থাকবে। সূর্য যখন পরিপূর্ণভাবে উদয় হয়ে যাবে, সূর্যের যখন উদয় হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ থেকে আপনার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করবে, আপনার বিবির উপর তালাক হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে ওলামায়ে কেরামের কাজ। আজকে দেখা যায় আলেম, তাদের সামনে আমরা যাই না। কোনো ধরনের তালাকের মাসআলা যদি হয়, তখন সামান্য মাতবরদের সাথে, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে পরামর্শ করে বলতে থাকে, সাবধান, হুজুরের কাছে যাও না। হুজুরে যদি জানতে পারে তখন কিন্তু তোমার বউ আর জীবনে পাইবা না। ও ভাইও, হুজুর তোমার বউকে শুদ্ধ করে কেমন ভাবে পৌঁছানো যায় সেই চিন্তাই করে থাকেন, হারাম কোনো চিন্তা করেন না। অতএব তুমি হারাম পথে না গিয়া হালাল পথে যাও। বাদশাহ হারুনুর রশিদ এবার বললেন, বাদশাহ হারুনুর রশিদকে এবার ডাক দিয়া বললেন, বিবিকে বলেন ঘুমায় থাকবে, বিবিকে বলবেন ঘুমায় থাকবে, সারা রাত আল্লাহর ঘর মসজিদে থাকবে। সূর্য পরিপূর্ণভাবে যখন উদয় হয়ে যাইবে তখন বের হয়ে আপনার বাড়িতে যাইবে, আপনার বিবির উপরে তালাক পতিত হইবে না। উলামায়ে কেরাম নাসুরবন্দা, উলামায়ে কেরাম সকলে জড়ায় ধরলেন, ঘেরাও দিয়া ধরলেন। ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আপনি কেমন করে বললেন? আপনার মাসআলার ব্যাপারে আমাদের তো বুঝার দরকার আছে, কারণ এই মসজিদ, এই ঘর মসজিদ আল্লাহর ঘর, এটা তো বাগদাদের মধ্যেই একটা ঘর। তিনি তো শর্ত লাগাই দিছিলেন, যদি তার দেশ ত্যাগ না করে তাহলে তালাক হয়ে যাইবে। বাগদাদের মধ্যে থাকবে, আল্লাহর ঘরে থাকবে, তালাক হবে না কেমন করে হইল? দলিল না দিলে মানি না। হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, কোরআনের দলিলের ভিত্তিতে এই মাসআলাটা বললাম। লোকেরা জিজ্ঞাসা করলে আবার উত্তর দিয়ে তিনি বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর কালামের এই কালামের কারণে আজকের মাসআলাটা এমন হয়ে গেছে, তিনি তালাকের হাত থেকে বাঁচবে। বলি সুবহানাল্লাহ। এই কালামের মধ্যে কি বলছেন? এখানের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক সভাপতি। সবাই ঠিক আছে না? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক সভাপতি। হ্যাঁ না বলেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক মুতাওয়াল্লি, মসজিদের একমাত্র মালিক সেক্রেটারি, মসজিদের একমাত্র মালিক মুসল্লি, মসজিদের একমাত্র মালিক কমিটি। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? মসজিদের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, মসজিদের মালিক একমাত্র আল্লাহর, মালিকানা আল্লাহর। মসজিদের মধ্যে রাজত্ব চলবে আল্লাহর, যেখানের মধ্যে কোনো বাদশার বাদশাহী চলে না, কোনো রাজার রাজত্ব চলে না, কোনো সেক্রেটারির সেক্রেটারিগিরি চলে না, কোনো সভাপতির সভাপতিগিরি চলে না, কোনো একজন কমিটির সদস্যের সদস্যগিরি চলে না। সেখানের মধ্যে একজন ইমাম, সেখানের মধ্যে একজন খতিব, সেখানের মধ্যে একজন মুয়াজ্জিন হইতে পারে। যখন আল্লাহর কথা বলবে তখন তার কথাই চলবে। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন যে হুজুর ঠিক আছে, তাহলে বেতন আপনারাই নিয়েন।
কারণ কমিটি তো লাগবেই না। কমিটি যদি না লাগে, সেক্রেটারি মুতাওয়াল্লি যদি না লাগে, সভাপতি যদি না লাগে, তাহলে বেতনও আপনারাই নিয়েন, আমাদেরকে আর জিজ্ঞাসা করবেন না। প্রশ্ন আসে কিনা ভাইও? বুঝার বিষয়। মসজিদের মধ্যে যেই কমিটি স্বাভাবিকভাবে গঠন করা হচ্ছে, সেখানের মধ্যে ওলামায়ে কেরামদের থেকে পরামর্শ নেওয়া হয় না। জানি না আপনাদের এই মসজিদের অবস্থাটা কেমন। বেশিরভাগ অবস্থা হচ্ছে এমন যে কমিটি ইমাম সাহেব থেকে পরামর্শ নেন না, আলেম থেকে পরামর্শ নেন না, বরং কখনো কখনো দেখা যায় এমন মসজিদ দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে দেখতে হচ্ছে যার সভাপতি সুদখোর। আছে না নাই? এমন মসজিদ দুর্ভাগ্যভাবে আমাদেরকে দেখতে হচ্ছে যার সভাপতি সেক্রেটারি কখনো ঘুষখোর হয়ে যায়, যার উপার্জনের মধ্যে যথেষ্ট প্রশ্ন চলে আসতেছে। কখনো এমন মানুষকে সভাপতি সেক্রেটারি হিসাবে দেখা যায় যাদের মুখের দাড়িও নাই, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আছে না নাই? যারা ভেজাল কারবার করতেছে, সিন্ডিকেট কারবার করতেছে, তারাই মসজিদ কমিটির সদস্য হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলি, যাদের মধ্যে দিনদারি নাই, যাদের মধ্যে আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, আল্লাহর ভয় নাই, এমন মানুষগুলি আসছে কখনো কখনো মসজিদের সেক্রেটারির পদ, সভাপতির পদ, মুতাওয়াল্লির পদ, সদস্য পদ গ্রহণ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? অথচ মসজিদের জন্য দরকার ছিল যেই মানুষটা নামাজ পড়বে এই মসজিদের, এমন মানুষকে সভাপতি বানান। যেই মানুষটা এখানে নামাজ পড়বে তাকে সদস্য বানান। যেই মানুষটা এখানে নামাজ পড়বে এমন মানুষটাকে মুতাওয়াল্লি বানান। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে সেই মানুষটাকে সদস্য বানান। আর নিয়ম হচ্ছে, মাসআলা হচ্ছে শরীয়তের মাসআলা। আপনি সভাপতি হন, অসুবিধা নাই, কিন্তু ইমাম সাহেব থেকে মাসআলা জেনে জেনে তার থেকে সিদ্ধান্ত নেবেন। আপনি সেক্রেটারি হয়ে যান, অসুবিধা নাই, কিন্তু কোরআন এবং হাদিসের মাসআলা জেনে জেনে ইমাম সাহেব থেকে মতামত নিয়ে আপনি তার থেকে মাসআলা জেনে তারপরে আপনি মসজিদ চালান। যেই মসজিদের মধ্যে উলামায়ে কেরাম থেকে মাসআলা জিজ্ঞাসা করা হয় না, তাদের থেকে সমস্যার সমাধান খোঁজা হয় না, এই সদস্য শরীয়তের দৃষ্টিতে সঠিক হয় না, এই সদস্য এই কমিটি সঠিক হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়ে যাচ্ছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, মসজিদগুলির মধ্যে ইমাম সাহেবদেরকে তেমন কোনো মর্যাদা দেওয়া হয় না। মুয়াজ্জিন সাহেবদেরকে তো কামলাই মনে করা হয়, খাদেম সাহেবদেরকে তো এমন কামলা আর এমন পদবিও কখনো কখনো দেওয়া হয়। মসজিদের খাদেম কিন্তু লেখা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। ঠিক কিনা বলেন? কেন আপনি খাদেম লিখতে অসুবিধা কোথায়? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যিনি একজন খাদেম হবেন, তাকে আপনি যথাযথ সম্মান যদি দিতে না জানেন, আপনি সম্মান কেমন করে পাইবেন? আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, কমিটির সদস্য হিসাবে আপনাকে আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন। অতএব আপনি যদি একজন ইমামের মর্যাদা দিতে জানেন, খতিবের মর্যাদা দিতে জানেন, খাদেমের মর্যাদা দিতে জানেন, মুয়াজ্জিনের মর্যাদা দিতে জানেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। তার ব্যতিক্রম হলে আল্লাহ রব্বুল আলামিন যখন পাকড়াও করবেন তখন কিছু করার থাকবে না। আজকে বেশিরভাগ মসজিদগুলির অবস্থা এমন হয়ে গেছে যেখানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইমাম মুয়াজ্জিনকে ন্যূনতম মর্যাদা দেওয়া হচ্ছে না। ইমাম মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথাবার্তা বলা হচ্ছে। সাধারণ একজন, আমি এক মসজিদের এমন সদস্য দেখেছি, সদস্য না, একজন সদস্যের আশেপাশে থাকে এমন মানুষ, সদস্যের পরিচিত একজন মানুষ। আবার ওই লোকটা সামাজিকভাবে তার অবস্থানটা কেমন একটু চিন্তা করুন। যেখানের মধ্যে ওই ব্যক্তি রিক্সা চালায়, রিক্সা চালক মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে ধমক দিচ্ছে, আর এমনভাবে কটু ভাষায় ধমক দিচ্ছে যেখানের মধ্যে তার ধমক দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। মিয়া, তুমি রিক্সা চালাও, তুমি একজন ইমাম সাহেব, একজন আলেমকে ধমক দিয়ে কথা বলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব তাদের মর্যাদা কেমন দিচ্ছেন দেখুন। আল্লাহ নবী ফরমান, আল মুআজ্জিনুন আতওয়ালুহুম উনুকা, মুয়াজ্জিনদের গর্দান উঁচু থাকবে, অনেক উঁচু থাকবে। যাদেরকে দূর থেকে দেখে চেনা যাবে এরা মসজিদের মুয়াজ্জিন ছিলেন,
আল ইমাম জামিনুন, ইমাম এমন জামিন জিম্মাদার। আজকে ইমাম সাহেবের পিছনে যদি নামাজটা না পড়ি, তাহলে এখানের মধ্যে যত মানুষই আমরা আছি না কেন, 100 মানুষের মধ্যে অন্তত 90 জন মানুষের নামাজ হবে না। ঠিক কিনা জোরে বলে? 90 জন মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে যদি ইমামের পিছনে নামাজটা না পড়ি। আপনার অশুদ্ধ নামাজকে একজন ইমাম যদি এমনভাবে রিকমেন্ডেশন করে দিচ্ছেন, আপনার নামাজের বৈধতা দিচ্ছেন, আপনি চিন্তা করতে পারেন যদি সারা জীবন আপনি নামাজ পড়তেন, আর যদি একা একা এমনভাবে নামাজ পড়তেন, ইমাম সাহেবের পিছনে নামাজ না পড়ার কারণে তো সারা জীবন নামাজ পড়েও বেনামাজি থাকতেন। কিন্তু আজকে ইমামকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। বেতনের কথা নাই বা বললাম, আর একটু বললেও অসুবিধা নাই। বেতন আর কতই বা দিচ্ছেন? আজকের সমাজের মধ্যে ইমাম সাহেবের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে, খতিব সাহেবের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে, একজন খাদেমের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে। আপনারা ঢাকার মানুষ, ঢাকার আশেপাশের মানুষ, এটা তো ঢাকাই পড়ছে না, কি ঢাকা পড়ছে না? ঢাকা ড্যামরা থানার মানুষ আপনারা, আপনাদের কথা নাই বা বললাম। আজকে এখানের ইমাম সাহেবের বেতন কি পরিমাণ আছে এটা আমি জানি না, মুয়াজ্জিন সাহেবের বেতন কি পরিমাণ আছে এটা আমি জানি না, খাদেম সাহেবের বেতন কি পরিমাণ আছে এটা আমি জানি না। তবে আমাদের এলাকার শহর বন্দরের অবস্থা, গ্রাম বাংলার কথা ছাড়াই বাংলাদেশের যেই শহর বন্দরের মধ্যে একজন ইমামের বেতন 15,000-এর বেশি নাই। ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেবের বেতন 15,000, একজন মুয়াজ্জিন সাহেবের বেতন 7,000, একজন খাদেম সাহেবের বেতন 4,000, 5,000, শহরের মধ্যেও 7,000 টাকা আছে। গত কিছুদিন আগে এক শহরের কোনো একটা ইমাম নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে, আমি পরীক্ষক হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই পুরা ডিস্ট্রিক্ট লেভেলের একটা শহর, এই শহরের যে ইমাম সাহেব আছেন সেই ইমাম সাহেবের বেতন কত? বলতেছেন যে হুজুর আমরা খুব বেশি, আমরা একবারে কম দেই না, মোটামুটি ভালো বেতন দিই। আমি জানতে চাইলাম আপনারা যে ভালো বেতন দেন সেই ভালো বেতনের পরিমাণটা কেমন? এবার বলতেছে 11,000 টাকা। ভালো বেতন কত? কথা বলেন। আপনাদেরকে একটা কথা বলবো, মুয়াজ্জিন আর খাদেমের কথা নাই বা বললাম, এটা বাদ দিলাম। একজন ইমাম যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন, সাথে সাথে তিনি খতিব, অর্থাৎ খতিব কাম পেশ ইমাম, খতিব কাম পেশ ইমাম, বেতন কত? আহা কোন না একটু, আপনাদের তো লজ্জার কোনো কারণ নাই, আপনারা বেশি বেশি বেতন দেন। 11,000 টাকা বেতন। আমি বললাম যে 11,000 টাকা বেতন, আপনি কি বলতেছেন অনেক বেশি বেতন দিয়ে দিলেন? পাশেই খাদেম দাঁড়ানো, তিনি বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম এই তোমার বেতন কত? বলে হুজুর আমার বেতন 7,000 টাকা। এবার বলতেছে, খাদেম নিজেই বলতেছে, কেবল ডিসি অফিসের মধ্যে দৈনিক যেই পরিমাণ আসা যাওয়া করি সেই পরিমাণের হিসাব করলে আমার 20,000 টাকা বেতন দেওয়া উচিত। ও ভাইও, একটু ইনসাফ তো করবেন, একটু ইনসাফ তো করবেন। আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ তো আপনাকে আকল দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন দেখি এই এলাকার মধ্যে লেবারের, হেল্পারের দৈনিক পারিশ্রমিক কত দিতে হয়? ওই এক ছেলে গেছে কত? 600। আপনি কত বলছেন? 700, 500 ধরলাম, 500। 3টা পাইলাম এখানে বুট, একটা পাইলাম 700, একটা পাইলাম 600, একটা পাইলাম 500। লেবার নাকি লেবারের হেল্পার? লেবারের হেল্পারের বেতন 500 হইলে মাসে কত বেতন দিলেন? একটু বলেন, আওয়াজ দিয়া বলেন, একটা আওয়াজ দিয়া বলেন। 500 টাকা দৈনিক হেল্পারের বেতন। যদি 500 টাকা দৈনিক হেল্পারের বেতন হয়ে থাকে, তাহলে একজন হেল্পারকে মাসে কত টাকা দিলেন? 15,000 টাকা দিলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর বান্দা কি জবাব দিবেন? একজন হেল্পারকে 500 টাকা রোজিন্দা দিচ্ছেন, দৈনিক 500 টাকা করে দিয়ে আপনি তার বেতন নির্ধারিত করে রেখেছেন, সামাজিকভাবে স্বীকৃত 15,000 টাকা মাসে বেতন, আর সেখানের মধ্যে একজন ইমামকে 11,000 টাকা বেতন দিচ্ছেন। এটা আপনার ইনসাফ? একজন মুয়াজ্জিনকে 5,000 টাকা বেতন দিয়েছেন, এটা আপনার ইনসাফ? একজন খাদেমকে 500 টাকা বেতন দিয়েছেন, আবার কখনো কখনো এমন কথা বলেন
যে তোমারে যে খাদেম হিসাবে জায়গা দিছে এটাই বেশি করছি, এমনটাও শুনছি। ও আল্লাহর বান্দা, আল্লাহর আদালতে ধরা পড়বেন যদি ইনসাফের ফয়সালা না করেন। আর ইনসাফ যদি করতে নাই বা পারলেন, কমপক্ষে ইস্তেগফার করে ইমাম সাহেবের আজ্ঞাবহ হয়ে যান, এই কথা স্বীকৃতি দিয়ে দেন আপনি আমাদের প্রতি ইহসান করতেছেন। আজকে আপনি ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন না। সারা জীবন যদি এমন কিছু করে থাকেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। আল্লাহর নবী ইমাম সাহেবের মর্যাদা কেমন ভাবে দিয়েছেন, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, অনেক লম্বা কথা, হিসাবের কথা। আল্লাহ নবী সর্বশেষ গিয়া বলবেন, ইয়া বার এলাহি, হিসাবের কাজটা শুরু করে দিন। নিচের জমিন তামা, আধা হাত উপরে সূর্য হয়ে গেছে, এই কষ্ট বরদাস্ত করতে পারতেছি না, কমপক্ষে হিসাব হয়ে যাক। আল্লাহ বলতেছেন, নবী হে, আপনি বলেছেন হিসাবের কথা, আমি অবশ্যই হিসাব শুরু করে দিচ্ছি, কিন্তু হিসাব শুরু করার আগে একটু সময় চেয়ে নিলাম আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম। এখানের মধ্যে দুইভাবে ডাক দেওয়ার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। এক হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া মা'শারাল উলামা, ও উলামায়ে কেরামের জামাত। আরেক জায়গায় হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ যে সময় একটু চায়া নিছেন, এই চাওয়া অল্প সময়ের মধ্যে আল্লাহ বলতেছেন, আইনাল মুআজ্জিনুন, মুআজ্জিনের দল তোমরা কোথায়? আল মুআজ্জিনুন আতওয়ালুহুম উনুকা, তাদের গর্দান উঁচু থাকবে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে ডাকবেন, তালেবুল ইলমকে ডাকবেন, ইমাম সাহেবকে ডাকবেন, খতিব সাহেবকে ডাকবেন, তালেবুল ইলমকে ডাকবেন, হাদেম সাহেবকে ডাকবেন। এমনভাবে ডাকার পরে আল্লাহ ডাক দিয়া মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন, দুনিয়াতে তোমার তেমন বেতন ছিল না। মুয়াজ্জিন সাহেব, দুনিয়ার মধ্যে তোমার তেমন কোনো বেতন ছিল না, তেমন কোনো মর্যাদা ছিল না, তারপরও তুমি আমার নামকে সমুন্নত করেছো। মানুষ যখন ঘুমিয়েছিল তখনও বলেছো আল্লাহু আকবার, মানুষ যখন কাজকর্মে লিপ্ত ছিল তখনও বলেছো আল্লাহু আকবার। সবাই রোজা রাখছে, না খেয়ে না খেয়ে সবাই যখন বলেছিল, খাবারের অপেক্ষায় যখন ছিল, ইফতারের অপেক্ষায় ছিল, তখন না খেয়ে তুমি বলেছো আল্লাহু আকবার। আজকে তোমার মর্যাদা দিচ্ছি, তোমার জন্যই নবীজি থেকে একটু সময় চেয়ে নিলাম, আজকে বিনা হিসাবে জান্নাতে যাও। আজকে আলেম, খতিব সাহেব, একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তিনি এবার জান্নাতের দিকে যাচ্ছেন। মাঝখানে পথের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গেছে, বলতেছে এরা হিসাব দেয় নাই, এদেরকে হিসাব ছাড়া জান্নাতে যেতে দিব না। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ইখসা আন্না, দূর হয়ে দাও, দূর হয়ে দাও, দূর হয়ে দাও, ইখসা আন্না, দূর হয়ে দাও। কারণ যদি কপালের দুর্গতি তোমার কপালে ঠিক থাকে, তাহলে তাদেরকে আটকে রাখবা। কারণ মাওলা জানায় দিছে, এরা যতক্ষণ বিনা হিসাবে জান্নাতে যাবে না, ততক্ষণ তোমাদের হিসাব শুরু হইবে না। পক্ষান্তরে তোমাদের কপালের মধ্যে যদি ভালো কিছু চাও, তাদেরকে ছেড়ে দিবা, জান্নাতে চলে যাবে। আর পরবর্তীতে তোমাদেরকে দ্রুত গতিতে হিসাবের কাজ শুরু হয়ে যাইবে। বলছিলাম, আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদকে বললেন, যাও বিবিকে বলো ঘুমায় থাকবে, সূর্য উদয়ের পরে আবার যখন বের হয়ে আসবে তালাক হবে না। কারণ তোমার রাজত্ব থেকেই আল্লাহর রাজত্ব চলে, যেই মসজিদ সেখানের মধ্যে প্রবেশ করবে, সেখান থেকে যখন থাকবে, সূর্য উদয়ের পরে যখন আবার তোমার রাজপ্রাসাদের মধ্যে আসবে, তখন তোমার বিবি তালাকের হাত থেকে বাঁচবে। বাস্তবতার আলোকে বলছিলাম, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে হেফাজত করবেন, বলে সুবহানাল্লাহ।